বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। এখন আমরা রাজাবলীর পুস্তক অধ্যয়ন করছি। যদি আপনার কাছে বাইবেল থাকে তাহলে আপনি আমার সঙ্গে দ্বিতীয় রাজাবলী পুস্তকের 18 অধ্যায় খুলুন। এই দুটি রাজাবলী পুস্তকে আমরা যখন বিভিন্ন রাজাদের বিষয়ে অধ্যয়ন করি, দেখি যে উত্তর রাজ্যের সব রাজারাই ছিল মন্দ। এই সমস্ত রাজাদের জীবন থেকে আপনি কোনো দৃষ্টান্ত পাবেন না, কিন্তু শুধুই সতর্কবার্তা দেখতে পাবেন। কিন্তু দক্ষিণ রাজ্য আপনি এমন কিছু রাজা দেখা পাবেন যারা অন্তত কিছু সময়ের জন্যেও উত্তম রাজা রূপে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছিলেন। হিজকিয় রাজা একজন উত্তম রাজা ছিলেন। তিনি কিছু ভালো কাজ করেছিলেন। তার কাজের ভিত্তিতে আমরা তাকে দৃষ্টান্ত রূপে দেখতে পারি। লেখা আছে, তিনি উচ্চস্থলী সকল উচ্ছিন্ন করিলেন ও স্তম্ভ সকল ভগ্ন করিলেন, আর মসি যে পিত্তলময় সর্প নির্মাণ করিয়াছিলেন তা ভাঙিয়া ফেলিলেন। কেননা সেই সময় পর্যন্ত ইসরায়েল সন্তানগণ তাহার উদ্দেশ্যে ধূপ জ্বালাইত। তিনি ইসরায়েলের ঈশ্বর সদাপ্রভুতে নির্ভর করিতেন, আর তাহার পরে জিহুদার রাজগণের মধ্যে কেহ তাহার তুল্য হন নাই, তাহার পূর্বেও ছিল না। সদাপ্রভু মসিকে যে সকল আজ্ঞা দিয়েছিলেন সে সমস্ত পালন করিতেন, আর সদাপ্রভু তাহার সহবর্তী ছিলেন। হিজকিয় রাজার জীবনের অনেক কিছুই আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ। তার জীবন থেকে আমরা কিছু সতর্কবার্তাও দেখতে পাই। হিজকিয় রাজা যখন অসুস্থ হয়েছিলেন, ঈশ্বর যিশাইয় ভাববাদীর মাধ্যমে তার সঙ্গে কথা বলেছিলেন। লেখা আছে, যিশাইয় ভাববাদী তাহার নিকটে আসিয়া কহিলেন, সদাপ্রভু এই কথা কহেন, তুমি আপন বাটির ব্যবস্থা করিয়া রাখো, কেননা তোমার মৃত্যু হইবে, তুমি বাঁচিবে না। হিজকিয় রাজা দেয়ালের দিকে মুখ করে কেঁদেছিলেন এবং প্রার্থনা করেছিলেন। তিনি একটি খুব সুন্দর প্রার্থনা করেছিলেন। হিজকিয় রাজা অতিশয় রোদন সহকারে প্রার্থনা করেছিলেন যেন ঈশ্বর তার জীবন রক্ষা করেন। তারপর আমরা দেখি ঈশ্বর যিশায় ভাববাদীর মাধ্যমে সেই সুন্দর বার্তা পাঠিয়েছিলেন। ঈশ্বর তাকে বলেছিলেন, আমি তোমার প্রার্থনা শুনিলাম, আর আমি তোমার আয়ু 15 বৎসর বৃদ্ধি করিব। আমাদের জন্য ইহা প্রকৃতই একটি সুন্দর দৃষ্টান্ত স্বরূপ, এবং একই সঙ্গে ইহা বিশেষ তাৎপর্যপূর্ণ যে এই ব্যক্তিকে যখন জানতে পেরেছিলেন যে তিনি মারা যাবেন, তখন তিনি প্রার্থনা করেছিলেন। যদিও একজন ভাববাদী ঈশ্বরের কথা তার কাছে বলেছিলেন, তথাপি তিনি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলেন। এখন যদি আপনাকে কেউ বলে যে আপনি মারা যেতে চলেছেন, তখন খুব স্বাভাবিকভাবেই আপনি প্রার্থনা করবেন, যদি সম্ভব হয়, প্রভু আমার প্রাণ রক্ষা করো। আমি বিশ্বাস করি আমাদের প্রত্যেকেরই এই রকম আরোগ্যতার জন্য প্রার্থনা করার অধিকার আছে, কিন্তু আমাদের প্রার্থনা যীশু খ্রিস্টের শেখানো প্রার্থনার মতো হওয়া উচিত। আমার ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছাই পূর্ণ হোক। মাঝে মাঝে আমরা এমন রোগগ্রস্ত হয়ে পড়ি যে আমাদের মৃত্যুর আশঙ্কা থাকে। আমরা জানি নতুন নিয়মে লাসার যখন অসুস্থ হয়েছিলেন, যীশু খ্রিস্ট বলেছিলেন, এই অসুস্থতার উদ্দেশ্য মৃত্যু নয়, কিন্তু সদাপ্রভু যেন গৌরবান্বিত হন। কিন্তু মাঝে মাঝে আমাদের অসুস্থতার উদ্দেশ্য রূপে আমরা মৃত্যুমুখে পতিত হই। সর্বোপরি যদি এই জীবনের পরবর্তী মাত্রায় সবুজ ভূমি না শুকিয়ে যায় এবং বিশ্রাম জল না অশান্ত হয়, তাহলে এই সমস্ত বিষয় লাভ করার জন্য আমাদেরকে জীবনে সেই মাত্রায় পৌঁছতে হবে। কিন্তু রোগগ্রস্ত অবস্থায় ঈশ্বরের কাছে আরোগ্যের প্রার্থনা করার অধিকার আমাদের আছে। হিজকিয় রাজা ইহাই করেছিলেন, এবং ঈশ্বর তার আয়ু 15 বছর বৃদ্ধি করেছিলেন। যাই হোক, হিজকিয় রাজা এই অলৌকিক ঘটনা সম্পর্কেই আমাদের কাছে সতর্কবার্তায় পরিণত হয়েছেন। একদিন বাবিল দেশ থেকে কিছু অতিথি হিজকিয় রাজার কাছে এসেছিলেন। তিনি তাদেরকে তার সমস্ত কোষ, ধনাগার, অস্ত্রাগার ঘুরিয়ে দেখিয়েছিলেন। তারপর যিশায় ভাববাদী হিজকিয় রাজাকে জিজ্ঞাসা করেছিলেন, উহারা আপনার বাটিতে কি কি দেখিয়াছে? হিজকিয় রাজা তাকে বলেছিলেন, আমার বাটিতে যাহা যাহা আছে সকলই দেখিয়াছে, তাহাদিওকে না দেখাইয়াছি আমার ধনাগার সমূহের মধ্যে এমন কোন দ্রব্য নাই। তখন যিশায় ভাববাদী উত্তর দিয়ে বলেছিলেন, এমন সময় আসিতেছে যখন তোমার বাটিতে যে কিছু আছে এবং তোমার পিতৃপুরুষদের সঞ্চিত যাহা যাহা অদ্য পর্যন্ত রহিয়াছে সকলই বাবিলে নিত হইবে, ইহা সদাপ্রভু কহেন। আর যাহারা তোমা হইতে উৎপন্ন হইবে, তোমার সেই সন্তানগণের মধ্যে কয়েকজন নিত হইবে, এবং তাহারা বাবিল রাজের প্রাসাদে নপুংসক হইবে। এখানে যিশায় ভাববাদী বাবিল রাজের মাধ্যমে জেরুসালেমের পতনের ভবিষ্যৎবাণী করেছিলেন। এরপর হিজকিয় রাজা বলেছিলেন, আপনি সদাপ্রভু যে বাক্য কহিলেন তাহা উত্তম,
তিনি আরো কহিলেন, যদি আমার সময়ে শান্তি ও সত্য হয় তবে তাহা কি উত্তম নয়? হিজকিয় রাজা শুধুমাত্র নিজের সময়কালের কথা চিন্তা করেছিলেন, আর সন্তানদের সেই বাবিল দেশে শৃঙ্খলাবদ্ধ অবস্থায় বন্দী করে নিয়ে যাওয়া হয়েছিল এবং তাদেরকে নপুংসকে পরিণত করা হয়েছিল। এখান থেকে আমরা হিজকিয় রাজাকে একজন আদর্শ পিতা বলতে পারি না। তিনি শুধুমাত্র নিজের কথা চিন্তা করেছিলেন, তার সন্তানদের বিষয়ে কিছুই চিন্তা করেননি। এই বই দুটি থেকে ইব্রিয় রাজ্যের উত্থান ও পতন ছাড়া আরও কিছু বিষয় লক্ষ্য করা উচিত। এখান থেকে লক্ষ্য করুন সেই সমস্ত রাজাদের বিষয় যারা আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ, এবং সেই সমস্ত রাজাদের বিষয় যাদের জীবন বেশিরভাগ সময় আমাদের জন্য সতর্কবার্তা নিয়ে আসে। আমরা আগেই বলেছিলাম যে এই বইগুলি থেকে আমরা তৃতীয় বিষয়রূপে সেই সমস্ত ভাওবাদীদের বিষয় লক্ষ্য করব। এই রাষ্ট্রীয় সাহিত্য বিষয়ক বইগুলিতে আমরা সেই ভাওবাদীদের দৃষ্টান্ত রূপে দেখতে পাই। আমি আগেই বলেছিলাম যে কিছু কিছু ভাওবাদী আমাদের কাছে সুপরিচিত নন, এমনকি কোনো কোনো ভাওবাদীর নাম পর্যন্ত আমরা জানি না। কিন্তু আমরা কিছু সুপরিচিত মহান ভাওবাদী সম্পর্কেও দেখতে পাই, যেমন প্রথম রাজাবলী পুস্তকে এলীয় ভাওবাদী এবং দ্বিতীয় রাজাবলী পুস্তকে ইলিশায় ভাওবাদী। দ্বিতীয় রাজাবলী পুস্তকে বর্ণিত অরাম রাজার সেনাপতি আরোগ্য লাভের জন্য ইলিশায় ভাওবাদীর কাছে আসার কাহিনী আমার খুবই ভালো লাগে। এই সময় অরামিয়ারা ইসরায়েলের উত্তর রাজ্য অধিকার করার প্রস্তুতি নিচ্ছিল। তাদের সেনাবাহিনীর সেনাপতি, যার নাম ছিল নামান, একজন কুষ্ঠরোগী ছিলেন। সেই সময় একজন ইব্রিয় বালিকা, যে প্রকৃতপক্ষে অরামীয়দের বন্দী জীবন যাপন করছিল, নামানকে একজন ইসরায়েলীয় ভাওবাদী কথা বলেছিল, যিনি কুষ্ঠরোগ নিরাময় করতে পারতেন। তারপর নামান তার নিজের রথে চড়ে কিছু সংখ্যক সৈন্য সঙ্গে নিয়ে সেই ইলিশায় ভাওবাদীর কাছে পৌঁছেছিলেন। নামান ভেবেছিলেন ইলিশায় ভাওবাদী তাকে খুবই সম্মান করবেন, কারণ তিনি একজন অরামীয় সেনাপতি এবং ইলিশায় ভাওবাদী খুবই নাটকীয়তার সঙ্গে তার কুষ্ঠরোগ ভালো করবেন। কিন্তু নামানের প্রত্যাশা মতো ইলিশায় ভাওবাদী কাজ করেননি। এমনকি তিনি নামানকে স্বাগত জানাতে বাড়ির বাইরে পর্যন্ত বাড়াননি। তিনি তার একজন ভৃত্যের মাধ্যমে নামানকে বলে পাঠিয়েছিলেন, আপনি গিয়ে 7 বার জর্দনে স্নান করুন, আপনার নতুন মাংস হইবে। এরপর আমরা দেখি নামান খুবই ক্রুদ্ধ হয়ে বলেছিলেন, আমি ভাবিয়াছিলাম তিনি অবশ্য বাহির হইয়া আমার নিকটে আসিবেন এবং দাঁড়াইয়া আপন ঈশ্বর সদাপ্রভুর নামে ডাকিবেন, আর কুষ্ঠ স্থানের উপর হাত দুলাইয়া কুষ্টিকে উদ্ধার করিবেন। ইসরায়েলের সমস্ত জলাশয় হইতে দম্মেশকের অবনা ও পরপর নদী কি উত্তম নয়? আমি কি তাহাতে স্নান করিয়া শুচি হইতে পারি না? কিন্তু নামানের দাসেরা তাকে বুঝিয়ে বলেছিলেন, ওই ভাওবাদী যদি কোনো মহৎ কর্ম করিবার আজ্ঞা আপনাকে দিতেন, আপনি কি তাহা করিতেন না? তবে স্নান করিয়া শুচি হউন, তাহার এই আজ্ঞাটাই কি মানিবেন না? এরপর নামান এই বিষয়ে কিছুক্ষণ চিন্তা করে তার সিদ্ধান্ত পরিবর্তন করেছিলেন এবং সেই জর্দন নদীতে গিয়ে তাকে যা করতে বলা হয়েছিল সেই মতো 7 বার ডুব দিয়ে স্নান করেছিলেন। তারপর যখন তিনি জর্দন নদীর জল থেকে 7 বার এবার উঠে এসেছিলেন, তার কুষ্ঠ সম্পূর্ণ নিরাময় হয়েছিল। নামানের এই কাহিনীকে আমাদের জন্য আবেদনরূপে আমরা পরিত্রাণের সুসমাচারে একটি সুন্দর রূপক চিত্র বলতে পারি। এমন অনেক মানুষ আছেন যারা পরিত্রাণ লাভ করার জন্য যখন যীশু খ্রিস্টের কাছে আসেন, তখন কিভাবে তারা এই পরিত্রাণ লাভ করবেন সেই বিষয়ে একটা পূর্ব পরিকল্পনা তাদের মনে থাকে। অনেকেই আশা করেন তাদের পরিত্রাণ একটি ঈশ্বরতাত্ত্বিক বিষয়ের মাধ্যমে সম্পন্ন হবে। আবার অনেকে আছেন যারা সমস্ত বিষয় বিচার বুদ্ধি দ্বারা বুঝতে চান। তারা বিশ্বাস করেন পরিত্রাণ যদি কোনো জটিল বিষয় না হয় তাহলে তার কোনো গুরুত্ব নেই। পণ্ডিত সুলভ ব্যক্তিদের ক্ষেত্রে ইহা প্রায়শই সত্যরূপে প্রমাণিত হয়। তারা যখন পবিত্র সুসমাচারের সরলতা, সহজভাব দেখেন, তখন তাদের মনে হয় ইহা এত বেশি সহজ সরল যে ইহার প্রতি তাদের বিশ্বাস জন্মানো খুবই কঠিন। তারা সম্ভবত বিশ্বাস করেন যে পরিত্রাণ শুধুমাত্র তাদেরই লাভ করা উচিত যাদের সমস্ত বিষয় বিচার বুদ্ধি দ্বারা বোঝার ক্ষমতা আছে। কোনো কোনো ক্ষেত্রে তারা ইহাও মনে করেন যে পরিত্রাণ শুধুমাত্র শিক্ষিত লোকেদেরই লাভ করা উচিত। কিন্তু সুসমাচার খুবই সহজ ও সরল, এবং সম্ভবত এই কারণেই অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবী ব্যক্তি পরিত্রাণ লাভ করা থেকে বঞ্চিত হয়েছেন। পরিত্রাণের সুসমাচার হল সেই জর্দন নদীর জলে 7 বার স্নান করার মতোই সহজ ও সরল। আপনাকে পরিত্রাণ বিষয়টি বুঝতে হবে না। পরিত্রাণ বিষয়টিকে বিচার বুদ্ধি দ্বারা বিশ্লেষণ করতে হবে না। পরিত্রাণ বিষয়টি যুক্তিগ্রাহ্য হওয়ারও প্রয়োজন নেই। আপনি পরিত্রাণ সম্পর্কে যেরকম চিন্তা ভাবনা করেন, পরিত্রাণ বিষয়টিকে সেই রকমই হতে হবে, তারও কোনো অর্থ নেই। শুধুমাত্র সেই যাও এবং জর্দন নদীতে 7 বার স্নান করো, এই নির্দেশ শুনে তা বিশ্বাস করতে হবে এবং সেই নির্দেশের প্রতি বাধ্য থাকতে হবে, কারণ এই সহজ সরল সোজা নির্দেশই আপনার আত্মা রক্ষা করতে পারে, আপনার যাবতীয় সমস্যার সমাধান করতে পারে, আপনাকে পরিত্রাণ দিতে পারে। ইহাই হল কুষ্টি নামান এবং ইলিশায় ভাওবাদী কাহিনীর প্রধান আবেদন। আসুন এখন আমরা আরেকবার সেই ভাওবাদীদের দিকে তাকাই এবং আরেকটি বিষয় লক্ষ্য করি। এই ভাওবাদীরা শুধুমাত্র সেই সমস্ত মানুষ ছিলেন না যাদের মধ্যে দিয়ে ঈশ্বর কথা বলেছিলেন। তারা যে শুধুমাত্র ঈশ্বরের বাক্যের পক্ষে দাঁড়িয়েছিলেন এবং তা উজ্জ্বল করেছিলেন তা নয়, কিন্তু তারা সেই সময় পর্যন্ত যে কোনো সমস্যায় উঠে দাঁড়িয়েছিলেন।
এক অর্থে আমরা বলতে পারি, যেখানে কোনো সমস্যা নেই সেখানে কোনো ভাওবাদীও নেই। কিন্তু যখনই কোনো সমস্যার সৃষ্টি হয় সেখানে কোনো ভাওবাদীর আবির্ভাব ঘটে। এই বিষয়ে আমরা দেখতে পাবো যখন দেখব ঈশ্বরের কাজ বাধাপ্রাপ্ত হয়েছে। যখন ঈশ্বরের কাজ বাধাপ্রাপ্ত হয়েছিল, ঈশ্বর কোনো ভাওবাদীকে তুলেছিলেন। সেই সময় সেই ভাওবাদী প্রচারের কেন্দ্রস্থলে সর্বদা সেই বাধার বিষয়টি থাকত, যতদিন পর্যন্ত না সেই বাধা দূর হয় এবং ঈশ্বরের কাজ মসৃণভাবে এগিয়ে চলে। তারপর লক্ষ্য করবেন যে যখন ঈশ্বরের কাজ মসৃণভাবে এগিয়ে চলতে চলতে আবার বাধাপ্রাপ্ত হয়, তখন ঈশ্বর অন্য আরেকজন ভাওবাদীকে তোলেন। এই সমস্ত ভাওবাদীর মূল কাজ হল সমস্ত বাধার অপসারণ করে ঈশ্বরের কাজ মসৃণ গতিতে এগিয়ে নিয়ে যাওয়া। নতুন নিয়মে মণ্ডলী হল ঈশ্বরের কাজ। ঈশ্বর তার মণ্ডলী গড়ে তুলছেন। যখনই সেই মণ্ডলী কোনো বাধাপ্রাপ্ত হয়েছে, ঈশ্বর কোনো সাধু ব্যক্তিকে তুলেছেন এবং তিনি তারপর সেই মণ্ডলীর উদ্দেশ্যে পত্র লিখেছেন। পুরাতন নিয়মে ঈশ্বর একজন ভাওবাদীকে তুলেছিলেন, তিনি একটি ভাওবাণী বিষয়ক বই লিখে রেখে গেছেন। একইভাবে নতুন নিয়মেও ঈশ্বর একজন সাধু ব্যক্তিকে তুলেছিলেন, যিনি কয়েকখানি পত্র লিখেছেন, যেগুলি সেই মণ্ডলীকে বলেছিল কিভাবে তারা সেই সমস্ত বাধা অতিক্রম করে ঈশ্বরের কাজ খুবই মসৃণভাবে এগিয়ে নিয়ে যেতে পারে। সংক্ষেপে আমি আরেকবার আপনাকে মনে করিয়ে দিই, যখন আপনি প্রথম ও দ্বিতীয় রাজাবলী পুস্তক অধ্যয়ন করবেন, তখন সেই ইব্রিয় রাজ্যের উত্থান ও পতনের বিষয় লক্ষ্য করুন। সেই রাজ্যের বিষয় থেকে আমরা আবেদন রূপে এই শিক্ষা লাভ করি যে আজকের দিনে ঈশ্বর তার মণ্ডলী রূপ পবিত্র জাতির সঙ্গে কি করতে চান। তারপর সেই রাজাদের বিষয় লক্ষ্য করুন। তাদের বেশিরভাগেরই জীবন আমাদের জন্য সতর্ক বার্তা স্বরূপ এবং কয়েকজন রাজার জীবন আমাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ। তারপর আবার এই দুটি বই থেকে সেই ভাওবাদীদের বিষয়ে লক্ষ্য করুন। তারা আমাদের জন্য প্রকৃত সুন্দর দৃষ্টান্ত স্বরূপ। এদের মাধ্যমেই ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন। তাই তাদের জীবনযাপন এবং তারা কি বলছেন সেই দিকে বিশেষ লক্ষ্য রাখুন এবং তা আপনি পালন করুন। তারপর ঈশ্বর সেই নামানের কাহিনীর মধ্যে দিয়ে যে শুভ সংবাদ আমাদেরকে দিয়েছেন সেই বিষয়ে লক্ষ্য করুন। হয়তো তা খুবই সাধারণ, খুবই সহজ, খুবই সরল শুনতে লাগে, কিন্তু নামানের মতো তা বিশ্বাস করুন এবং আপনার আধ্যাত্মিক কুষ্ঠরোগ থেকে পরিত্রাণ লাভ করুন। যীশু খ্রিস্ট বলেন, আমাকে অনুসরণ করো, আমার উপরে বিশ্বাস রাখো। আপনি কি ইহা করেছেন? যদি না করে থাকেন তাহলে আজই করুন। আজকের মতো আমার সময় এখানেই শেষ। আশা করব আমাদের আগামী দিনের অনুষ্ঠানে আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, আজ আর সময় নেই। আপনি যদি প্রভু যীশু ও তার জীবনী সম্পর্কে আরো বেশি কিছু জানতে চান, তাহলে অবশ্যই পত্রের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন। যোগাযোগের জন্য আমাদের ঠিকানা হল বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। আবার বলছি, বেদ পাঠশালা, বিশ্ববাণী, পোস্ট বক্স নম্বর 16925, কলিকাতা 700034। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।